हे गाइस गुड मॉर्निंग। कल के এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এই ব্লগটা একটার পর একটা যেতে থাকবে। আমি না কোনো ব্লগ শুরু করছি না কোনো ব্লগ এন্ড করছি। ইয়েস, বেসিক্যালি আমরা এসেছি গুয়াহাটিতে। এদিকে আসো, সানগ্লাসটা পরে আসছে দেখো। এদিকে ডোরা জল নিয়ে এসছে আমার জন্য, থ্যাংক ইউ। তো এদিকে আসো। তো ইয়েস, আমরা গুয়াহাটিতে এসেছি। কেন এসেছি? আমি এসেছি হলো গিয়ে চেন্নাই ভার্সেস আরআর খেলা দেখতে, আইপিএল। আর আমি কেন এসেছি? তো আমি চলে এসেছি দুদিনের জন্য, আবার কালকেই ব্যাক করবো রাত্রিবেলায় ট্রেন। আজকে হচ্ছে সানডে, চেন্নাই ভার্সেস রাজস্থান রয়্যালসের আজকে খেলা আছে। তো ও যাবে খেলা দেখতে, ভাই আর আমি এখানে ঘুরবো। তো সেটাই প্ল্যান। দাঁড়া আমার কপিরাইট চলে আসবে, ডোন্ট ডু দিস। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে সানডে, তো দেখা যাক কি হয় না হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ও আজকে অনেক বড় ওর লাইফের শখ একটা পুরো করতে যাচ্ছে, যেটা হচ্ছে এমএস ধোনিকে সামনের থেকে দেখা। এটাই হচ্ছে ওর মেইন মোটিভ। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তোমাকে বলছি তুমি ব্লগ করো ওইখানে গেলে। ডোনা সে হাই। বাড়ির সামনে দেখো, তোমাদেরকে দিদি দেখাই কত বড় পাহাড়। দিদির বাড়ির সামনে দেখো কত বড় পাহাড়। এই যে পাহাড়, এই যে দিদির ঘর। নিজে রেডি করে এসছে, তার রেডি হয়ে এসছে, তার জন্য বলছে ব্লক করো, এখন ব্লক করো। এই হচ্ছে আমাদের জিজু, আর এই হচ্ছে জিজুর দোকান। একটু করে পরিচয় দিয়ে দিই যারা জানো না বা চেনো না, বা যারা নতুন সাবস্ক্রাইবার। আমি গেছি আমার আপন মস্ততো বোনের বাড়িতে, আমার বড় মাসির বড় মেয়ের বাড়িতে। আর এই হচ্ছে বড় মাসির ছোট মেয়ে। তো ওরা গুয়াহাটিতেই থাকে। তো গুয়াহাটিতে আবার গুড্ডি ও যোগা টিচার, যোগা ট্রেনার। তো ও গুয়াহাটিতে এখন শিফট হয়ে গেছে। তো বেসিক্যালি ওদের বাড়ি হচ্ছে নগাঁও ডিংবাজার। তো বড় মাসি ওরা ওইখানেই আছে, বড় মাসি মেশো দাদা বৌদি ওইখানে আছে। আর ওরা দু বোন, যেহেতু দিদির বাড়িতে, দিদির শ্বশুর বাড়ি কী বলে গুয়াহাটি, আর গুড্ডি তো ওর কাজের সূত্রেই আছে। যাই হোক, আমরা এবার সবাই মিলে চলে এসেছি বাজার হাট করতে। আমার বর বললো বাজার করবে। এদিকে চিংড়ি মাছ কেনা হয়েছে, তারপর পাঁঠার মাংস, আর তার সাথে সাথে মুরগির মাংস, লোকাল মুরগি। কেন কি আমার মস্ততো দুই বোন, ওরা পাঠা তারপর খাসি এইসব খায় না আর কি, খাসি খসি যাই বলো এইসব খায় না। তো আমরা হলো আজকে দুপুরবেলা একটা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য আমরা চারজনা মিলে, ভাই, আমি, আমার বর আর গুড্ডি মিলে চলে গেছিলাম বাজারে। বাজার হাট করে এবার বাড়ি ফিরে এসেছি। কালকে তাইলে করে চাপার মুখ থামছে, নামি যাই। চলো নামি যাই, চলো। বিশ্বাস আরে छोले भटूरे सुशेफ বাইরে তো বাইরে বস্তুটা সবাই মিলে বাইরে চলে হাই বাবা, তুমি সামনে থাকো বাবা। আচ্ছা হাই বাবা, বাবা আর মুখ ঘুরে না। এদিকে আমার বর আর আমার ভাই সকালে ব্রেকফাস্ট করে তারপর ওরা বেরিয়ে গেছিলো স্টেডিয়ামটা চক্কর দিতে। বিকজ আজকে আমার বরের একটা ভীষণ স্পেশাল ডে। ওকে আমি বিশেষ করে পুশ করেছি যে চলো, আসবে কি না একদম কি বলো, মার্চ মাস চলছে, বুঝতেই পারছো কাজের একটা চাপ থাকে। ও মানে এত বড় ধোনির ফ্যান, মানে কি বলবো, তোমরা ব্লগটা এন্ড অবধি দেখো, ওর নিজের মুখেই শুনতে পাবে ও কি বললো তোমাদের। তো গেছিলো স্টেডিয়ামে চক্কর লাগাতে, কোন দিকে ধোনি এসে এন্ট্রি করবে না করবে অ্যান্ড অল, যেটা একটু পর ডিটেলসেই শুনতে পারবে, ও নিজের মুখেই শেয়ার করেছে। সো আমি ভীষণ হ্যাপি, বিকজ তোমার যখন নিজের লাভড ওয়ানের একটা ভীষণ বড় উইশ বা ইচ্ছে বা স্বপ্ন যাই বলো ফুলফিল হয়, তখন দেখবে নিজেরই একটা আনন্দ লাগে, যাকে তুমি ভীষণ ভালোবাসো। এবার ওরা সবাই খেতে বসে গেছে। বাড়ি এসেই হচ্ছে জিজু আর দিদি বানিয়েছিল বাসন্তী পোলাও, আমি বানিয়েছিলাম মাটন আর চিকেন, তার সাথে সাথে দিদি রান্না করেছিল চিংড়ি মাছ। একদম সিম্পল সর্টেড মেনু, বাট হেভি, মানে হেভি তো আছেই, বাট সিম্পল। আমাদের জন্য তো এইটুকুনি সিম্পল। তার সাথে ছিল ভাজা বড়া আর পাঁপড় ভাজা, তারপর দই মিষ্টি,
তো এইসব দিয়ে আজকে দুপুরবেলা কবজি ডুবিয়ে দুই জামাই মিলে বসে আরামসে লাঞ্চ করছিল আর ভীষণ এনজয় করছিল। চিকেন বুঝছো কালকে রাত্রে আমি কইলাম তোমার ফার্স্ট দেখা বুঝতে যাবো না তোমার একটা বয় বয় ফিলিং ওখানে তোমার লাগছে একটা ম্যান ম্যান ফিলিং আমাদের সবাইকে এটা গান বুঝতে এটা কি এটা তো মাটন চিকেন রাখতে হয় ঠিক আছে না টেস্ট কর চিকেন টেস্ট কর তো আমি বেরিয়ে পড়েছি এখন অ্যাডভান্স করবো 4:10 বাজে। তো আমি চেষ্টা করব গিয়ে যদি ওদের গাড়ি আসে চেন্নাইয়ের ধোনিকে দেখতে পাই, তার জন্য একটু অ্যাডভান্সে যাচ্ছি আমি। আজকে কুচোদেরকে ফোন করেছি, ওরাও বেরোচ্ছে বলেছে। সো তো কী হয় কি না দেখা যাবে, স্টে টিউন। তো ফাইনালি চলে এসেছি বর্ষাপাড়ার সামনে। তো ওইদিকে ওয়ান ওয়ে ছিল, তার জন্য জিজু আমাকে ওইখানে ছেড়ে দিয়েছে। থ্যাঙ্কস টু জিজু, উনি ড্রপ করেছেন আমাকে। তো আমি যাচ্ছি, আমার ফ্রেন্ডরা এখনও ওই মানে অন দ্য ওয়ে। আর আমি এখানে ভাবলাম যে সিএসকে লিখিয়ে দিই মুখে, লাইক ক্রেজি ফ্যান ইউনো। অ্যাকচুয়ালি আমার অনেক দিনের একটা পুরনো বাকেট লিস্ট আজকে ফুলফিল হতে যাচ্ছে। তো আমি রিয়েলি ভেরি এক্সাইটেড। অ্যান্ড আজকে আমি আমার শাশুড়ির চ্যানেলে ওই কী বলবো, আমি ভয়েস ওভার দিচ্ছি ফার্স্ট টাইম। তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা করে দিও বন্ধুরা। মানে খুব 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 বেশি এক্সাইটেড আমি। আর ধোনি তো মানে কী বলবো, আমার আইডল। ছোটোবেলার থেকে ওকে দেখি খেলা স্টার্ট করা, মানে ফ্যান। মানে আমিও ট্যাটু বানাতে ছিলাম, আমার ওয়াইফ আমাকে বলেছে না ট্যাটু বানাতে পারবে না, বাট আমি বানাবো, আমি ফিউচারে করবো। বাট হ্যাঁ, ওই ক্রেজি ফ্যান যা বললাম, আমি ক্রেজি ফ্যানই। মানে অ্যাকচুয়ালি গুয়াহাটি আসার কথা ছিল না আমার, অনেক কাজ ছিল, সবগুলো কাজ পেন্ডিং রেখে সব কিছু পিছিয়ে রেখে আমি বললাম না, সিএসকে খেলা যখন আমাকে দেখতেই হবে। সিএসকে হ্যাঁ ঠিক আছে সিএসকে, বাট দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ ধোনিকে সামনে থেকে দেখবো। কি বলবো, এটা আমার অনেক 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 পুরনো স্বপ্ন। আমার ফ্রেন্ডসরা, আমার অ্যাকচুয়ালি আমার যে এন্ট্রি গেট ছিল ওইটা ছিল 5 নম্বর গেটে, আর আমি 1 নম্বর গেটে ওরা এন্ট্রি করবে। তো আমি আগে দুপুরে এসে আকাশের সাথে আমি এসে পুরো গেট সব দিক দেখে গেলাম যে কোন জায়গায় দাঁড়ালে পরে আমি দেখতে পারবো ধোনি কোন দিকে বসে। আমি গুগলে আগেই সার্চ করে একদম মানে ফুল প্রিপেয়ার হয়ে এসেছি আমি। তো এখন আরআরের বাস এসছে, তো দেখতেই পাচ্ছ সবাই, রাহুল দ্রাবিড়কে দেখলাম, সিমরন হেটমায়ারকে দেখলাম, সবাইকে দেখলাম। আর নাও দ্য টাইম, সিএসকের বাস এন্ট্রি নিচ্ছে। আমি মানে কী বলবো, আমার কাছে কোনো ওয়ার্ড নেই। এই যে লাস্ট সিটে বসেছিল ধোনি, অ্যান্ড আমি একটু সময় জন্য পুরো চুপ। এই যে ধোনি বসেছিল, আমি জুম করেছি, মানে সেটা মানে কী বলবো, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। মানে এরকম আমার ফ্রেন্ড সন্দীপন, তারপর অভি, ওরা 5 নম্বর গেটে ছিল। আমি ওদেরকে ফোন করে বললাম যে তোরা চলে আয়, আমরা একসাথে বাসটাকে দেখে নিই, তারপর আমরা যাবো। ও বলো না অনেক লাইন আছে, দাঁড়াতে পারবো না। ঠিক আছে, আমি লাগলে খেলা দেখবো না, নো প্রবলেম, বাট আমার তো এন্ট্রি দেখতেই হবে, যার জন্য আমি এসছি, যার জন্য আমি মানে এত কিছু কষ্ট করেছি। তৎকাল টিকিট পাইনি, তাও অত কষ্ট করে টিকিট করে অত কষ্ট করে এসছি। তো আমি তো দেখে যাবোই। তো তোরা যদি আয়, না হলে টিকিট তোরা দিয়ে দে অন্য কাউকে, আমি কিন্তু খেলা দেখবো না, আমি আগে ধোনিকেই দেখবো। তারপর বললাম না ঠিক আছে, ওরা আসলো, তারপর দেখলাম এই সবার এন্ট্রি, আরআর, সিএসকে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান মাই লাইফ, ধোনি। হ্যাঁ মানে ফুল স্টেডিয়াম 95% বলবো সবাই সিএসকে সাপোর্ট ছিল। হ্যাঁ আরআর ছিল, বাট সিএসকে বেশি, জাস্ট বিকজ অফ ধোনি থালা। তো এই আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি, এখন নেওয়ার পর ওদের প্র্যাকটিস চলছিল, অ্যান্ড দ্য চ্যান্ট ইজ ধোনি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সিএসকে everybody chant CSK. It was like heaven. এতদিন টিভিতে দেখতাম, তারপর মানে এখন লাইভ দেখছি এইগুলো জিনিস, সবাই সিএসকে ধোনি, লাইক এটা অসম ফিলিং।
তারপর খেলা শুরু হওয়ার পর ফার্স্ট উইকেট যখন যায় ওদের, কি বলবো, দেখতেই পাচ্ছেন সবাই সিএসকে। এই যে আমার একটা ছোট ভাই রাহুল, তারপর ওই ঋষি, কুচু, তারপর এই ধোনি কিপিংয়ে আসছে। মানে কি বলবো, এতদিন টিভিতে দেখে বলতাম ইস কোন দিন হবে, কোন দিন যাবো, কোন দিন ধোনিকে দেখবো, লাইভ খেলতে দেখবো, কি করব না করবো, মানে কি বলবো, আমার এক্সাইটমেন্টটা আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত এক্সাইটেড। লাইক খেলা দেখার পর আমি যখন ঘরে এসেছি আমার গলার অবস্থা খুব বেশি খারাপ ছিল, মানে এত চিৎকার, এভরি বল, এভরি উইকেট, মানে ইট ওয়াজ লাইক, এই দেখতেই পাচ্ছেন আপনারা মানে কীভাবে চিৎকার চেঁচামেচি, মানে অসম। তো ফার্স্ট ইনিংস শেষ হওয়ার পর আমি আর ঋষি নিচে এসেছি জল খাবো তার জন্য। তারপর এসে দেখলাম যে এখানে ড্রোন শো হচ্ছে, এত সুন্দর লাগলো দেখে। আমাকে নাইটটাও রেকর্ড করে রাখা যাক, কেন কি এটাও একটা কী বলবো, অ্যানাদার গুড ফিলিং। এই ড্রোন শোটা অনেক সুন্দর দেখতে। দ্য মোমেন্ট উই আর অল ওয়েটিং ফর, মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আসছে অ্যান্ড পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে পুরো ধোনি চ্যান্ট করছিল। অ্যান্ড মানে কি বলবো, এটা মানে দেখার মতো ছিল। সো ইয়া, আমার বর ফর দ্য ফার্স্ট টাইম চ্যানেলে এসে ভয়েস দিল। তো ভিডিওতে কেমন লাগলো প্লিজ ফার্স্ট অফ অল সেটা কমেন্ট করে জানিও। কমেন্টেবল, ও এত সুন্দর করে কনফিডেন্টলি এতটুকু যে করেছে আমার জন্য সেটা অনেক বড় ব্যাপার। আমি বললাম তুমি ব্লগ করেছো, তুমি ভয়েস দাও, তুমি তোমার ফিলিংসটা শেয়ার করো। তো ইয়া, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও প্লিজ। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। তো আমরা কি করেছি ওরা যখন খেলতে গেছিলো সেটা তো ওদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো, আর কোথায় গেছি। তো আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।